আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ফিক্স বাই নুব ভার্সিটি ক প্রিপারেশনের সরলরেখার টাইপ 2 এর ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। সো আজকে আমরা আলোচনা করতেছি দুই বিন্দুর দূরত্ব নিয়ে, সরলরেখার দুই বিন্দুর দূরত্ব। সো টাইপ 2 এ যে সূত্রগুলো আছে সেটা হচ্ছে, ধরো তোমার দুইটা বিন্দু দেওয়া আছে, এখানে একটা এখানে একটা, সেটা হচ্ছে তোমার x1 অ্যান্ড y1, এটা হচ্ছে x2 অ্যান্ড y2। সো এই দুই বিন্দুর দূরত্ব ডিস্টেন্স যদি d হয় তাহলে d ইজ ইকুয়ালস টু হবে রুট ওভার ভুজ দুইটার মানের বিয়োগফল, অর্থাৎ x1 মাইনাস x2 হোল স্কোয়ার প্লাস কোটি দুইটার মানের বিয়োগফল y1 মাইনাস y2 হোল স্কোয়ার। ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের কার্তেশীয় স্থানাঙ্ক দিয়ে। তো সেম জিনিসটা যদি আমাদের ধরো পোলার স্থানাঙ্কে থাকতো, অর্থাৎ r1 থেটা 1 r2 থেটা 2, এইভাবে যদি থাকতো তাহলে আমাদের দূরত্বটা হয়তো d ইজ ইকুয়ালস টু রুট ওভার r1 স্কোয়ার প্লাস r2 স্কোয়ার মাইনাস 2 r1 r2 কস থেটা দুইটার বিয়োগফল। ক্লিয়ার? সো দেখো, আমাদের এই সূত্রটা আমরা ছোটোবেলা থেকে পড়ে আসতেছি, এটা কমন, এইটা একটু ফ্যামিলিয়ার কম, কজ এটা থেকে ম্যাথ একটু কম আসে, বাট দেখা যায় যে অ্যাডমিশনে কিন্তু এটা থেকে ম্যাথ চলে আসে। এটা জানা থাকলে তোমার আর কনভার্সন করা লাগবে না, তুমি ডাইরেক্ট দূরত্বটা বের করে ফেলতে পারবা। ঠিক আছে ব্যাপারটা? আচ্ছা, সো আমরা ভাইয়া ম্যাথে চলে যাই। তো এই দুটো সূত্র দিয়ে আমাদের টাইপ 2 এর ম্যাথ, সো আমরা এগুলোই করব। তো আমি যে ফার্স্ট ম্যাথটা চুজ করেছি সেটা হচ্ছে তোমার এক্স অক্ষ ও ওয়াই অক্ষ থেকে একটি বিন্দুর দূরত্ব, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ হতে একটি বিন্দুর দূরত্ব যথাক্রমে 4 ও 5 একক হলে বিন্দুটির স্থানাঙ্ক কত হবে? স্থানাঙ্ক কত হবে? দেখো, খুবই সহজ কোয়েশ্চেন, অ্যাডমিশনে কিন্তু খুব কঠিন কোয়েশ্চেন আসার ব্যাপারটা এমন না, সহজ কোয়েশ্চেনগুলোই আমাদের একটু জাস্ট বুঝে অ্যান্সার করতে হবে, দ্যাটস ইট। তো দেখো, এই কোয়েশ্চেনটায় কী বলছে, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ থেকে যথাক্রমে 4 এবং 5 একক দূরে। তো দেখো, আমরা যদি অক্ষ দুইটা আঁকি, এ হচ্ছে আমাদের দুইটা অক্ষ, তো তোমাকে বলছে এক্স অক্ষ থেকে 4 একক দূরে, মানে এই যে এক্স অক্ষ এইটা থেকে 4 একক দূরে, মানে উপরে হতে পারে, নিচে হতে পারে, এখানে হতে পারে, এখানে হতে পারে। ডিস্টেন্সটা এই যে এই ডিস্টেন্সটা হবে 4, এই ডিস্টেন্সটা হবে 4, এইটা 4, এইটা 4, মানে যে কোনো জায়গায় হতে পারে, যে কোনো চতুর্ভাগেই হতে পারে, তাই না? এক্স অক্ষ থেকে 4 একক দূরত্বে হইলেই হলো। তার মানে কি, এক্স অক্ষ থেকে 4 একক দূরত্ব মানে কিন্তু এগুলো সব ওয়াইয়ের মান। ওয়াই অক্ষ থেকে 5 একক, তার মানে এইটা 5, এইটা 5, এইটা 5, এইটা 5। তার মানে আমাদের অ্যান্সার হবে এই বিন্দু, এই বিন্দু, এই বিন্দু, এই বিন্দু, এই 4টা বিন্দুই ট্রু। অর্থাৎ আমাদের এক্সের স্থানাঙ্ক কি দেখো, এক্সের স্থানাঙ্ক কিন্তু 5,4, তার মানে এটা 5,4, 5, -4, -5 +4, -5 -4, এই 4টাই আমাদের অ্যান্সার। সো এমসিকিউ এর অপশনে যেটা থাকবে সেটাই অ্যান্সার। আলটিমেটলি অ্যান্সার দাঁড়াচ্ছে এরকম +-5 +-4। বুঝতে পারছি বিষয়টা? সো এইটা হচ্ছে আমাদের অ্যান্সার, 4টা বিন্দুই আমাদের কারেক্ট। এখানে 4টা বিন্দুর অবস্থানের জন্য এই কন্ডিশন ট্রু, কারণ এখানে তোমাকে বলে নাই পজিটিভ দিকে না নেগেটিভ দিকে। সো 4টা অ্যান্সারই আমাদের ট্রু। ঠিক আছে, গ্রেট। এরপরে দেখো, আমরা 2 নম্বর ম্যাথে চলে যাই। দুই নম্বর ম্যাথ যেটা ছিল সেটা হচ্ছে তোমার এক্স মাইনাস, সময় কাগজে লেখা সব। সো দেখো, এক্স মাইনাস 3y মাইনাস 2 ইকুয়ালস টু 0 রেখার উপর অবস্থিত পি বিন্দুটি 2,3 6,5 -5, তো পি বিন্দুটি 2,3 ও 6,-5 হতে সমদূরবর্তী। সমদূরবর্তী
পি বিন্দু স্থানাঙ্ক কত? পি বিন্দু স্থানাঙ্ক কত? ক্লিয়ার? আচ্ছা দেখো, তো এই ম্যাথটা আসলে কি বুঝতেছে, তোমার এমন একটা বিন্দু স্থানাঙ্ক বের করতে হবে যে এই বিন্দুটা হতে এটার দূরত্ব ইকুয়াল, মানে এইটা হতে এটার দূরত্ব, এটা হতে এটার দূরত্ব ইকুয়াল, অ্যান্ড এই বিন্দুটা আবার এই সরলরেখার উপর অবস্থিত। তো আমরা ফার্স্টেই ধরি পি হচ্ছে ভাইয়া আলফা কমা বিটা। তো পি যদি আলফা কমা বিটা হয় তাহলে এই পিটা তো এই সরলরেখার উপর অবস্থিত, তাহলে আমরা লিখতে পারি কি, সুতরাং আলফা মাইনাস 3 বিটা মাইনাস 2 ইজ ইকুয়ালস টু 0। এটা আমাদের সমীকরণ নাম্বার 1। ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো বলছে পি বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব এবং পি বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব সেম। অর্থাৎ আমরা যদি এ বি ধরে নিই, এটাকে ধরি আমরা এ, এটাকে ধরি আমরা বি, তাহলে আমরা বলতে পারি কি, পি এ ইজ ইকুয়ালস টু পিবি। অর্থাৎ পি এ ইজ ইকুয়ালস টু পিবি। তো আমরা সেখান থেকে আসলে বলতে পারি যে পি এ স্কোয়ার ইজ ইকুয়ালস টু পিবি স্কোয়ার, বা ডাইরেক্ট এখন আমরা মানটা বসাই দিই। তো দেখো রুট ওভার এই বিন্দু থেকে এটার দূরত্ব আলফা মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস বিটা মাইনাস 3 হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু, আচ্ছা রুটটা তো থাকবে না যেহেতু আমি স্কোয়ার করে ফেলছি, রুটটা থাকতেছে না, এখানে হবে আলফা মাইনাস 6 হোল স্কোয়ার প্লাস আলফা প্লাস বিটা প্লাস 5 হোল স্কোয়ার। ঠিক আছে? তো এটা যদি আমরা একটু সমাধান করি বা একটু আগে আমাদের যে সমীকরণটা আছে সেটা হচ্ছে দেখো আলফা স্কোয়ার মাইনাস 4 আলফা প্লাস 4 প্লাস বিটা স্কোয়ার মাইনাস 6 বিটা প্লাস 9 ইকুয়ালস টু আলফা স্কোয়ার মাইনাস 12 আলফা প্লাস 36 প্লাস বিটা স্কোয়ার প্লাস 10 বিটা প্লাস 25, বা আলফা স্কোয়ার বাদ বিটা স্কোয়ার বাদ আমাদের থাকতেছে হচ্ছে 12 আর এখানে হচ্ছে 4, তাহলে 4 যদি এই পাশে নিই প্লাস 12 থেকে 4টা বাদ গেলে 8টা। সো থাকতেছে তোমার আলটিমেটলি 8 আলফা, মানে বাম পাশে আসলে 8 আলফা, আর তোমার এখানে 10টা আছে, 10টাকে বাম পাশে আসলে হচ্ছে মাইনাস 16টা, মাইনাস 16 বিটা, আর এখানে হচ্ছে তোমার 4 আর 9 যোগ করলে 13 থেকে হচ্ছে 36 বাদ দিলে তোমার থাকতেছে কত, মাইনাস 23 সাথে আরও মাইনাস 25 থাকবে হচ্ছে তোমার মাইনাস 25, তার মানে হচ্ছে মাইনাস 28 সাথে হচ্ছে মাইনাস 48 মাইনাস 48 ইজ ইকুয়ালস টু 0। সো দেখো 8 দিয়ে ভাগ করে দিলে আমার থাকতেছে আলফা মাইনাস 8 দুগুণা 16 মিনস 2 বিটা, আর হচ্ছে এখানে 6 8 48 মাইনাস 6 ইকুয়ালস টু 0। এই হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ। সো দেখো 1 নম্বর সমীকরণ পেয়ে গেছি, 2 নম্বর সমীকরণ পেয়ে গেছি, দুইটাকে এখন সমাধান করলে কিন্তু আমাদের পি এর মানে আলফা বিটার মান চলে আসবে। সো আমি সমীকরণ দুটাকে রেখে বাকিগুলো একটু মুছে দিই। দেখো এই সমীকরণ দুইটা আসছে, সো এই দুটো যদি আমরা সলভ করি, ধরো আমি 2 নম্বর সমীকরণ থেকে 1 নম্বর সমীকরণটা বাদ দিয়ে দিই। বাদ দিলে দেখো এইটা থেকে এটা যদি বাদ দিই, আলফা বাদ মাইনাস 2 বিটা প্লাস 3 বিটা মাইনাস 6 প্লাস 2 ইকুয়ালস টু 0, বা আমার এখানে আসতেছে হচ্ছে বিটা মাইনাস 4 ইকুয়ালস টু 0 বা বিটা ইজ ইকুয়ালস টু 4। সো আমাদের বিটার মান 4, আলফার মান বের করতে হবে। আলফার মানটা কত হবে দেখো, আলফার মানটা যদি আমরা বের করি তাহলে বিটা যদি এখানে 4 বসাই দিই তাহলে আলফা মাইনাস, সুতরাং 1 নামে বসাইছি, 1 নম্বরে বসাইলে বিটার মান 4 বসাইলে আলফা মাইনাস 3 4 12 মাইনাস 2 ইজ ইকুয়ালস টু 0, বা আলফা ইজ ইকুয়ালস টু 14। সো আমাদের স্থানাঙ্কটা কি দাঁড়াচ্ছে পি এর 14,4। এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। সো এইটা আমাদের যে অপশনে থাকবে বা যেখানে আসবে সেখানে আমরা দাগায় দিব। ক্লিয়ার? ইজি ছিল, খুবই ইজি একটা ম্যাথ। আচ্ছা, এরপরে দেখো আমরা চলে যাই 3 নম্বর ম্যাথে। টাইটেলটা মুছে দিই, একটু জায়গা হবে। সো দেখো 3 নম্বর যে ম্যাথটা সেটা হচ্ছে এক্স অক্ষ এবং -5 -7
-5 -7 থেকে 4, k বিন্দুটির দূরত্ব সমান হলে বিন্দুটির দূরত্ব সমান হলে k এর মান নির্ণয় করো। সো দেখো x অক্ষ থেকে এই বিন্দুর দূরত্ব এবং k, 4, k বিন্দুর দূরত্ব আমরা যদি আঁকি, দেখো একটা বিন্দু কি -5 -7 এরকম, এই একটা বিন্দু, এটা হচ্ছে 4, k ধরো, এটা হচ্ছে 4, k। তোমাকে বলছে x অক্ষ থেকে এই বিন্দুর দূরত্ব যা, এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব তাই, অর্থাৎ x অক্ষ থেকে এই যে দূরত্ব এইটা ইকুয়ালস টু এইটা না এইটা, এই দুইটা হচ্ছে ইকুয়াল বলছে আর কি কোয়েশনে, যদি আমার এখানে আঁকাটা ইকুয়াল হয়েছে আমি আঁকি নাই, বাট এই দুইটা ইকুয়াল তোমাকে বলছে। সো এখানে আমাদের আলটিমেটলি আসতেছে কি, দেখো রুট ওভার এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব কত হয়, -5 -4 হোল স্কোয়ার প্লাস -7 - k হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু, এই যে এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব ইজ ইকুয়ালস টু, তাহলে আমাদের কি হবে, x অক্ষ থেকে দূরত্ব, x অক্ষ থেকে এই বিন্দুর দূরত্ব কত, এই যে এটা না, y এর মানটা না, y এর মান কত, k, তার মানে হচ্ছে এখানে আমরা লিখতে পারি আমরা মডুলাস অফ k, k এর মানই জানতে চাইছে, বা স্কোয়ার করে দিলে এখানে আসতেছে হচ্ছে কত, 9 স্কোয়ার হচ্ছে 81 প্লাস 7 প্লাস k হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু k স্কোয়ার, যেহেতু মাইনাস রাখলেও প্লাস রাখলেও ডাজেন্ট ম্যাটার, জন্য প্লাস বানাই দিছি, বা 81 প্লাস 49 প্লাস 14k প্লাস k স্কোয়ার ইজ ইকুয়ালস টু k স্কোয়ার বাদ থাকতেছে তোমার কি, আলটিমেটলি থাকতেছে হচ্ছে এটা যোগ করলে কত হয় 40, তাহলে হচ্ছে 120 আর 9 সাথে 1 10, মানে 130, মানে 130 প্লাস 14k ইজ ইকুয়ালস টু 0, বা k ইজ ইকুয়ালস টু 130, এইটা বাম পাশে গেলে মাইনাস আর 14 দিয়ে ভাগ করলে 14, চাইলে 2 দিয়ে কাটাকাটি করতে পারো, 2 দিয়ে কাটাকাটি করা যায়, তাহলে মাইনাস হচ্ছে তোমার 60 × 120, তাহলে 65 ডিভাইডেড বাই 7, ক্লিয়ার। সো এইটা হচ্ছে আমাদের k এর মান, এটা হচ্ছে আমাদের কিসের মান, k এর মান, বুঝতে পারছি? আচ্ছা, সো এটা যেটা থাকবে এটা আমরা দাগিয়ে দিব, এটাও থাকতে পারে, এটাও আমাদের কারেক্ট আনসার, মানে অপশনে যেটা থাকবে আমাদের সেটাই দাগাতে হবে। ওকে, সো আমরা ভাইয়া চলে যাই 4 নাম্বার ম্যাথে, টাইপ 2 এর 4 নাম্বার ম্যাথে। সো টাইপ 2 এর 4 নাম্বার ম্যাথটা হচ্ছে ফাইভ, 6 বিন্দু হতে 4 একক দূরত্বে অবস্থিত বিন্দুটির কোটি 6 হলে ভুজ কত, কোটি মানে অর্থাৎ ওয়াইয়ের মান, ভুজ কোটি, হ্যাঁ কোটি হচ্ছে ওয়াইয়ের মান, কোটি 6 হলে ভুজ কত। তো দেখো সিম্পলি চিন্তা করে দেখো এখানে কি বলছে, এই বিন্দু হতে 4 একক দূরত্বে কোন একটা বিন্দুর কোটি হচ্ছে কত, 6। সো আমরা যদি ধরে নেই যে সলিউশন, ধরো বিন্দুটি x, 6, ভুল হবে না, তাহলে এই বিন্দু হতে 4 একক দূরে, তার মানে এইটা থেকে এটার দূরত্ব ইজ ইকুয়ালস টু 4, অর্থাৎ তোমার 5 - x হোল স্কোয়ার প্লাস 6 - 6 হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু 4। যেহেতু দূরত্ব বলছে, সো এখানে অবশ্যই মডুলাস দেওয়া উচিত, বা আমরা মডুলাসও যখন উঠে দেবো প্লাস মাইনাস আসবে। সো দেখো 6 - 6 0 বাদ, এখানে হচ্ছে 5 - x হোল স্কোয়ার রুট বাদ, আমাদের আলটিমেটলি আসতেছে 5 - x ইজ ইকুয়ালস টু প্লাস মাইনাস 4, মডুলাসটা উঠাই দিছি, বা সো আমার x ইজ ইকুয়ালস টু আসতেছে কি, দেখো x ইজ ইকুয়ালস টু আসছে 5 + - 4। সো x এর মান আমরা পাচ্ছি কত, x এর মান পাচ্ছি আমরা যোগ করলে হচ্ছে 9 অথবা 1, ক্লিয়ার। সো ভুজ যদি 6 হয়, কোটি হবে 9 অথবা 1, দুইটাই কারেক্ট, 9ও হতে পারে ভাইয়া, 1ও হতে পারে, দুইটাই কারেক্ট, ক্লিয়ার। ওকে, আমরা 5 নম্বর ম্যাথে চলে যাই, এটা হচ্ছে টাইপ 2 এর লাস্ট ম্যাথ। সো দেখো 5 নম্বর ম্যাথে যেটা আছে সেটা হচ্ছে এটার জন্য একটা শর্টকাট দিয়ে করবো আমরা, শর্টকাট করলে এটা
প্যারা হবে না, আর শর্টকাটটা তোমরা শিখে নিবা সবাই। সো দেখো, একটি সমবাহু ত্রিভুজের দুইটি শীর্ষবিন্দু স্থানাঙ্ক (2,1 ও 2,5) হলে তৃতীয় শীর্ষ কত? তৃতীয় শীর্ষ কত? তো দেখো, আমাদের এখানে ভুজ দুইটার মান সেম। ভুজ দুইটার মান সেম মানে কি? এক্স এর মান সেম, ধরো এইটা আর এইটা, এক্স এর মান সেম 2,1 2,5। তার মানে আমাদের তৃতীয় শীর্ষটা হবে হয় এখানে না হয় এখানে, তাই না? সো আমাদের কিন্তু আলটিমেটলি এক্স এর মান এখানে যেহেতু সেম, ওয়াই এর মানের চেঞ্জ আসবে, একটা মাঝামাঝি পজিশনের কারণে একটা চেঞ্জ আসবে, অ্যান্ড এক্স এর মানেরও কিন্তু একটা চেঞ্জ আসবে। ডানে বামে চিন্তা করলে এক্স এর মানও একটা চেঞ্জ আসবে। তো একটা জিনিস চিন্তা করে দেখো, এইটা যেহেতু আমাদের সমবাহু ত্রিভুজ, তার মানে কি এই বাহুটা ইকুয়াল। আমরা যদি এই পাশটা নিয়ে চিন্তা করি, এই ত্রিভুজটা নিয়ে চিন্তা করি, দেখো এই পাশের আমাদের বাহুগুলা কিন্তু ভাই ইকুয়াল। বাহুগুলা যদি ইকুয়াল হয় তাহলে বলো তো এই পজিশনটা কি ঠিক মধ্যবিন্দুতে হবে না? মধ্যবিন্দুতে হলে মধ্যবিন্দুর স্থানাঙ্ক কত? 2 আর 2 যোগ করে দিতে ভাগ করলে 2ই আসবে, অ্যান্ড এই দুটো যোগ করলে 6 মানে 3, অর্থাৎ মধ্যবিন্দুর স্থানাঙ্ক কত? 2,3। মধ্যবিন্দুর স্থানাঙ্ক 2,3। তাহলে যদি চিন্তা করে দেখো, এই মধ্যবিন্দু থেকে এই ডিস্টেন্সটা কতটুকু হবে? যেহেতু সমবাহু ত্রিভুজ, এই বিন্দু থেকে এই বিন্দু ডিস্টেন্সটাকে বের করে, এই বিন্দু থেকে এই বিন্দু ডিস্টেন্স কি? 2 বাদ, আর 5 থেকে 1 বাদ দিলে 4, অর্থাৎ সমবাহু ত্রিভুজটা আমরা যে পাবো, এই ত্রিভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 4 করে। ক্লিয়ার? প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 4। সো এই বাহুর দৈর্ঘ্য 4, মধ্যের এই যে এইটুক দূরত্ব, এটা কত? তাহলে 2। আমরা যদি পয়েন্ট আউট করি, ধরো এইটা এ, ধরো এইটা বি, আমার লাগবে এই সি বিন্দুটা। এই সি বিন্দুটা আমার দরকার। মাঝখানে একটু ইজিবিজি হয়ে গেছে, আমরা মধ্যবিন্দু তো বুঝতেছি আই গেস। ধরো এটা ডি বিন্দু, অ্যান্ড ডি বিন্দুর স্থানাঙ্ক আমি এখানে রেখে দিই, মধ্যবিন্দু আর কি যেটা, এই বিন্দুর স্থানাঙ্ক কত? 2,3। তো দেখো সিম্পলি আমাদের এডি এর মান কত? এখানে এডি এর মান হচ্ছে 2, এসি এর মান কত? এসি এর মান 4। তা আমার লাগবে ডিসি এর মান। তো ডিসি এর মান কি বা সিডি এর মান কি হবে? √4² - 2², অর্থাৎ √16 - 4 12। তার মানে হচ্ছে আলটিমেটলি আসতেছে তোমার 2√3। এইটা হচ্ছে আমাদের সিডি এর মান। তার মানে কি, এই যে মধ্যবিন্দু, এই মধ্যবিন্দুর এক্সের সাথে আমরা এই সিডি এর মানটা প্লাস মাইনাস করলেই কিন্তু আমরা তৃতীয় শীর্ষ সি এর মানটা তৃতীয় শীর্ষ সি যেটা, এটার মান পাওয়া যাবো। তো সি এর স্থানাঙ্কটা কী দাঁড়ায়? 2 ± 2√3,3, অ্যান্ড দ্যাটস দ্য অ্যান্সার। ক্লিয়ার হয়েছে বিষয়টা? সো এই দুইটার মধ্যে এখানে দুইটা অ্যান্সার, সো যেটা থাকবে আমাদের অপশনে সেটাই আমাদের অ্যাকসেপ্টেড অ্যান্সার, অ্যান্ড সেটাই আমরা দাগাই দেবো। ক্লিয়ার? একটা শর্টকাট আছে, শর্টকাটটা মানে ধরো এখানে তো আমাদের বিন্দু সেম, এর জন্য এখানে আমরা এভাবে ইজিলি বের করতে পারতেছি। যদি বিন্দুগুলো সেম না থাকতো, শর্টকাট একটা আছে, তো শর্টকাটটা দেখো। আই গেস এই শর্টকাটটা মনে রাখা আরও টাফ, বাট একবার দুইবার ট্রাই করলে তোমরা পারবা, আর বুঝে বুঝে করতে পারলে তো গ্রেট, আলহামদুলিল্লাহ। সো শর্টকাটটা আমি তোমাদের একটু বলে দিই। শর্টকাটটা হচ্ছে, তৃতীয় শীর্ষ তুমি যদি কখনো বের করতে চাও, তৃতীয় শীর্ষ ধরো সেটা আলফা, বিটা, তাহলে এই আলফা, বিটা হবে এক্স। আলফার মানটা হবে কি? আলফার মানটা হবে ভুজের গড় প্লাস মাইনাস √3 কোটির, মানে √3 ইন্টু কোটির বিয়োগফল বা বিয়োগের অর্ধেক। এটা হবে কিসের মান? আলফার মান। আর বিটার মান হবে উল্টাটা বলতে কোটির গড় প্লাস মাইনাস √3 ইন্টু ভুজের অর্ধেক, মানে এই যে প্লাস মাইনাস √3 ইন্টু ভুজের অর্ধেক, ভুজের বিয়োগের অর্ধেক, ভুজের বিয়োগের অর্ধেক। সো এটা হচ্ছে শর্টকাট। আই গেস শর্টকাটের চেয়ে এমনি করাই বেটার, বাট তোমরা যদি মানে এমসিকিউতে যখন আমরা করবো বা ঢাকা ইউনিভার্সিটির জন্য করবো, শর্টকাটগুলো কিন্তু অনেক হেল্পফুল হয়। তো শর্টকাটটা তোমরা চাইলে মনে রাখতে পারো, অ্যান্ড যদি এরকম ভুজ করি সেম থাকে তাহলে তো ইজিলি তোমরা ক্যালকুলেশন করে বের করতে পারবা। সো এটাই ছিল টাইপ 2 এর ভিডিও। দেখা হবে টাইপ 3 এর ভিডিওতে। আসসালামু আলাইকুম।